ডিজাইনের বেবি খাতা তৈরি করব। তার জন্য আমি কোনাকুনিভাবে 2.5 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। এখন আমি স্কেল দিয়ে দাগ কেটে নিব। যে 2 সাইড দিয়ে আমার কোনাকুনিভাবে কেটে নিয়েছি। লম্বা কাটলে একরকম হবে, কোনাকুনিভাবে কাটলে একরকম হবে। তো আজকে আমি দেখাচ্ছি কোনাকুনিভাবে কাটলে কিরকম ডিজাইন হয়। তো আমার দাগ কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে নেব। এখানে আমি ডাবল সুতা নিয়েছি, নিচের দিকে সিঙ্গেল আর উপরের দিকে হবে ডাবল। ডাবল সুতা দিয়ে কিভাবে সেলাই করতে হয় তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখানে আমি এখন দাগ অনুযায়ী সব দিকে সেলাই করে নেব। এভাবে করে বড় কাঁথাও সেলাই করা যাবে, ছোট কাঁথাও সেলাই করা যাবে। এখন আমি দাগ অনুযায়ী সবগুলা সেলাই করে নেব। এভাবে করে সবগুলা সেলাই, আমি কোনো সুতা কাটবো না। সুতা না কেটেই আমি সেলাই করে যাব। সুতা কাটলে বারবার টাইম নষ্ট হবে এবং সুতাও নষ্ট হবে। তার জন্য আমি সেলাই করে করে একটু পরে গিয়ে আবার আরেকটা লাইন শুরু করছি। এভাবে আমি সেলাই করে নিচ্ছি সব জায়গায়। এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। যে হয়ে গেছে চারিদিকে। তো এখানে এরকম আর স্কোয়ার ঘর হয়েছে, ঘর হয়েছে। এখন আমি কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এই প্রত্যেকটা দাগ অনুযায়ী এখন রাউন্ড করে করে গোল করে সেলাই করে নিতে হবে। এই যে এভাবে একবার এদিকে যেতে হবে, একবার এদিকে আসতে হবে, একবার এদিকে একবার ওদিকে, রাউন্ড ভাবে। তো এটা হয়ে গেছে, আবার ঘুরিয়ে নেব। এখন আমি মেশিনটা, কাপড়টা ঘুরিয়ে নেব, নিয়ে আবার আমি এদিক দিয়ে আবার এদিক দিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে এখানে শেষ করব। এভাবে করে আমি সবগুলা লাইনে আমি সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। আমি সুতা কাটবো না, সুতা কাটলে সুতা নষ্ট হবে এবং সময়ও নষ্ট হবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি সুতা কোনোবারই কাটবো না, আমি সেলাই করে আবার নেক্সট লাইনে যাব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা লাইনের বাইরে যাওয়া যাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে নিতে হবে, ডিজাইনটা যাতে সুন্দর আসে। যেভাবে করে আমি প্রত্যেকটা লাইন করে নিচ্ছি। এভাবে করে ছোট কাঁথাও করা যাবে বা বড় কাঁথাও করা যাবে। যাদের ছোট বেবি হয়েছে তাদের জন্য ডিজাইন করা যাবে, অথবা কেউ যদি চায় নিজেরা গায়ে দেওয়ার জন্য বড় কাঁথাও এভাবে ডিজাইন করবেন, তাহলেও করা যাবে। আমি একটা বড় কাঁথাও করেছি আর ছোট কাঁথাও অনেকগুলো করেছি। এভাবে করে করে নিতে হবে সব, প্রত্যেকটা লাইন লম্বাভাবে আর এভাবে সবগুলা করে নিতে হবে। এই যে হয়ে গেছে আমার প্রত্যেকটা লাইন, একদিকে হয়ে গেছে, এখন অপর দিকেও করে নেব। এই যে ফাইনাল লুক, এটা কত সুন্দর হয়েছে ডিজাইনটা। ধন্যবাদ সবাইকে।